শানুকা ইয়া রাসূলুল্লাহ, মনে আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর বন্ধু আপনার শান বুঝতে পারলাম না, কে গো নবী আপনি? আমি বুঝতে পারি না আপনাকে। একদিন আমার ঘরের ভিতরে আমি আমার কাপড় সেলাই করছিলাম, ছোট্ট সোনামুখী সই দিয়া বারোরা শব্দ, মানে সই, ছোট সই, যার ছিদ্রপথ এতই ছোট সুতা পর্যন্ত ঢুকতে চায় না। কাটিমের সুতা আছে না, ঢুকাবেন দেখেন যে সুতার চাইতে সুতা যত মোটা তার সে চিকনই বিছন চাই ছিদ্র, ঠিক আছে না? এই যে ঢুকতে চায় না, সুতাকে মোলায়েম করে দাঁত দিয়ে কামড়ে কামড়ে চিকন করে তারপরে ঢুকা ওপার থেকে টেনে বের করা লাগে, ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির স্ত্রী, আমাদের মা, তিনি বলতেছেন, আল্লাহর বন্ধু ওই দিন আমি সেলাই করতেছিলাম কাপড় সেলাই করার পর হঠাৎ করে বাতির তেল ফুরে গেল, বাতিটা নিভে গেল, অন্ধকার তমসাচ্ছন্ন রাতের অন্ধকারে আমি আয়েশা একা হয়ে গেলাম। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিকের দয়ায় আপনি ওহির নবী, বুঝতে পেরেছেন আমি আয়েশা ছোট মানুষ, বয়স আমার মাত্র 9 বছর। এই বয়সে আমি একাকিত্ব অনুভব করছি। মুহূর্তের মধ্যে আপনি আমার ঘরে তাশরিফ নিলেন। আপনি যেই মাত্র আমার ঘরে আসলেন গো নবী, আমার অন্ধকার তমসাচ্ছন্ন সেই অমাবস্যার অন্ধকারের রাত, আমার অন্ধকার ঘরটা সূর্যের আলো মতো আলোময় হয়ে গেল। অন্ধকারের ভিতরে আমি আমার সুইটা হেরে ফেলেছিলাম, আপনার আলো মুবারক দিয়া আমি দিনের আলোর মতো মেঝে থেকে আমার কুপরে যাওয়া, হেরে যাওয়া সুইটা খুঁজে নিয়েছিলাম। মা শানুকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বন্ধু, কে গো আপনি, কে? দয়া করে আমাকে জানিয়ে দিন। আল্লাহর বন্ধু বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি এবার যদি আমাকে চিনতে চান, আমাকে জানতে চান, আমাকে বুঝতে চান, আমার শান মুবারক বুঝতে চান, আমার 6 হাতের চাদর, ওই চাদর